রথকে কেন্দ্র করে সেজে উঠছে জগন্নাথ ধাম। 27 জুন রথযাত্রা, আর তার আগে পুরীর নিরাপত্তা আঁটোসাঁটো করা হচ্ছে। একাধিক কড়া নিয়ম জারি করা হলো পুরীতে। রথের সময় এই নিয়ম কার্যকর করা হবে। এই মুহূর্তে বড় খবর, উড়িষ্যা সরকার একাধিক নিয়ম জারি করলো ভিড় নিয়ন্ত্রণ করতে কড়া পদক্ষেপ। জানা যাচ্ছে চলতি বছরে সেবায়িত ছাড়া আর কাউকে রথে উঠতে দেওয়া হবে না। আরো একবার দর্শকদের জানাচ্ছি, ভিড় ঠেকাতে এবার কড়া উড়িষ্যা সরকার। চলতি বছরে সেবায়িত ছাড়া আর কাউকে রথে উঠতে দেওয়া হবে না। সেই সঙ্গে একাধিক বিধিনিষেধ জারি করলো উড়িষ্যা সরকার। চলতি বছরে সেবায়িত ছাড়া অন্য কেউ রথে উঠতে পারবেন না। সেবায়িত নয় এমন কেউ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথে উঠলে তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে, গ্রেফতার করা হবে তাকে, এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি রথের সময় সেবায়িতরা ফোন ব্যবহার করতে পারবেন না। আরো একবার দর্শকদের জানাচ্ছি, রথের সময় ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি। চলতি বছরের রথে মোবাইল ফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হলো। উড়িষ্যার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন তিনি জানিয়েছেন, চলতি বছরে কেবলমাত্র পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়িতদেরকেই রথে ওঠার অনুমতি দেওয়া হবে। তবে তাদেরকেও কিছু নিয়ম মানতে হবে। কোনো সেবায়িতকে মোবাইল ফোন সহ রথে উঠতে দেওয়া হবে না। একই সঙ্গে রথের দিন যারা রথের উপর উপস্থিত থাকবেন সেই সমস্ত সেবায়িতদের নামের তালিকা চেয়েছে উড়িষ্যা সরকার। যাদের নাম ওই তালিকায় থাকবে কেবল তারাই রথে উঠতে পারবেন বলে জানা যাচ্ছে। পুরীর রথযাত্রার নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ করা হচ্ছে। ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে তা নিয়েও আধিকারিকদের উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত গোটা রাস্তায় সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে। রথযাত্রার সময় পুরীতে আসা ভক্তদের জন্য চালু করা হচ্ছে মোবাইল অ্যাপ। ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য অনুরোধ করা হয়েছে সেই রাজ্যের সরকারের তরফে। পাশাপাশি রথযাত্রার সময় নিরাপত্তার স্বার্থে প্রশাসনের তরফ থেকে পুরীতে ড্রোন এবং অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে।